वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम् न नाकपृष्ठं न च पारमेष्ठ्यं न सार्वभौमं न रसाधिपत्यं न योगसिद्धिरपुनर्भवं वा समञ्जसता विहरश्च काङ्क्षे अजातपक्ष्या इव मातरं खगा स्तन्यं यथा वत्सतरा खुदार्था प्रियं प्रियेव भूषितं विसन्या मनोरविन्दाक्ष दिदृक्षते सुधी सज्जन मंडली आलोचना प्रसंग বৃত্রাসুরের মহিমান্বিত মৃত্যুবরণ তো করতেই হবে সবাইকে। ভাগবত শেখাচ্ছে মৃত্যুবরণ কিভাবে করতে হয়। শুনতে অবাক লাগছে মনে হয়। প্রভুপাদ বলেছেন সাধন করো ভজন করো মরতে জানলে হয়। সাধন ভজন করার উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে সরলভাবে এবং ভগবানের স্মরণ ভগবানের স্বরূপ চিন্তা করতে করতে কিভাবে এই জগৎ থেকে বিদায় নেওয়া যায় তারই একটা প্রস্তুতি পর্ব। ভাগবতের শুরু থেকে প্রথমেই দেখা গেল ভাগবতে ভীষ্মদেবের প্রয়াণ প্রথম স্কন্ধে
তারপরে পঞ্চ পাণ্ডবদের জগৎ থেকে বিদায়, পঞ্চ পাণ্ডবের পঞ্চ মৃত্যুর প্রয়াণ, তারপরে আমাদের পরীক্ষিত মহারাজের মৃত্যুর প্রস্তুতি, ধৃতরাষ্ট্র মহারাজের দেহত্যাগ। এখানে আমরা দেখছি বৃত্রাসুর। বৃত্রাসুর জানেন ইন্দ্রের হাতের বজ্রে আমার মৃত্যু হবে, এবং তিনি খুশি মনে সেই মৃত্যুকে আহ্বান করছেন। মৃত্যুবান, মৃত্যু বজ্র ইন্দ্রের হাতে, ইন্দ্রকে বারবার উৎসাহিত করছেন, ইন্দ্র কাপুরুষের মতো পিছিয়ে পালিয়ে যেও না, তোমার হাতে যে বজ্র রয়েছে সেটা দিয়ে আমার মৃত্যু হবে, এটা ভগবানের পরিকল্পিত, এটা ভগবানের পরিকল্পনা। দধীচি মুনির অস্ত্র দিয়ে আমাকে বধ করে স্বর্গরাজ্য পুনরায় তোমার হাতে তুলে দেবেন, এটা তো নির্ধারিত ভগবানের পরিকল্পনা। আর আমিও তৈরি আছি, তবে মৃত্যু এমনি মারা যাব না, শেষ কামড় দিয়ে যাব। কিন্তু ক্ষত্রিয়র যে তেজ, আমি তোমাকে পিঠ দেখাবো না, একদম সম্মুখে লড়াই করব। তো আমরা বৃত্রাসুরের অনেক বড় লেকচার শুনেছি কয়েকটা ক্লাসে। গতকালকের ক্লাসে আমরা ইন্দ্রের লেকচার, ইন্দ্র খুব প্রশংসা করেছেন বৃত্রাসুরের, হ্যাঁ খুব প্রশংসা। অর্থাৎ বৃত্রাসুরের লেকচার ইন্দ্র মনোযোগ সহকারে শ্রবণ করেছে, অনুধাবন করেছে, বিচার করেছে যে একজন অসুরের মুখে এত সুন্দর জ্ঞান গর্ভ বক্তৃতা, এটা আশ্চর্য। তো তাই সেটারই আরেকটা শ্লোক বাকি আছে, ইন্দ্রের বক্তব্য আলোচনা শুরু করব 22 নম্বর শ্লোক থেকে। তো সর্বপ্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তজয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। কিরাত হোনান্দ্র পুলিন্দ পুলকসা আভীর শুম্ভা যবনা খসাদয় যে অন্য চ পাপা যৎপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্মৈ প্রভা বিষ্ণবে নমঃ। তো 22 নম্বর শ্লোক। যস্য ভক্তি ভগবতী হরৌ নিঃশ্রেয় শেষরে বিক্রীত অমৃতাম্বুধৌ কিম ক্ষুদ্রৈ খাদ কোদকৈ। যস্য ভক্তি ভগবতী হরৌ নিঃশ্রেয় শেষরে বিক্রীড়তোমৃতাম্বুধৌ কিম ক্ষুদ্রৈ খাত কোদকৈ। যে ব্যক্তি পরম মঙ্গলময় ভগবান শ্রীহরির প্রতি ভক্তি পরায়ণ, তিনি অমৃতের সাগরে ক্রীড়া করেন, ক্ষুদ্র খাদ্যকে আর তার কি প্রয়োজন। ইন্দ্র ভক্তি সম্বন্ধে তার যা
জ্ঞান রয়েছে, সেখান থেকে ইন্দ্র বিচার করে বললেন যে বৃত্রাসুর ভগবত সেবায় আনন্দের সমুদ্রে ভাসছে, যদিও রয়েছে যুদ্ধক্ষেত্রে, সেই জন্য তিনি এর আগের অধ্যায়ের শেষের দিকে তিনি ইন্দ্রের সামনে ভগবানকে প্রার্থনা করেছেন, ননাক পৃষ্ঠম নচ পারমেষ্ঠম। পারমেষ্ঠম মানে হচ্ছে ব্রহ্মাকে পরমেষ্ঠি বলা হয়। তো ব্রহ্মার পথ, এই জগতে তো নেতা মন্ত্রী সব ছেড়ে দেন, ব্রহ্মপদও আমি লাভ করতে চাই না। নাক পৃষ্ঠম নচ পারমেষ্টম ন সার্বভৌমম ন রসাধিপত্যম। পাতাল বা পৃথিবীর একছত্র সম্রাট হতেও আমি চাই না। ন যোগ সিদ্ধি পুনর্ভবম বা, আমি যোগ সিদ্ধি লাভ করতেও চাই না। সামঞ্জস্যতা বিরহজ্য কাঙ্ক্ষে। আমি কোনো কিছু চাই না। কি চাও? পরের শ্লোকে বলছি, অজাত পক্ষা ইব মাতরম খগা। যেই পক্ষী শাবকের এখনো পাখা গজায়নি, সে বাসাতে মুখ নিচু করে অপেক্ষা করে থাকে মা তাকে খাবার এনে তার মুখে দেবে। গাছের ডালপালা একটু নড়লেই চেঁ চেঁ করে চিৎকার করে উঠে, মা এসছে, মা এসছে, খাবার নিয়ে এসছে। পক্ষীহীন শাবকের যেরকম মায়ের অপেক্ষা, স্তন্নম যথাবৎস তরা ক্ষুধার্থা। গাই মাঠে চড়তে গেছে, বাছুর ঘরে বাঁধা আছে, হাঁ করে রাস্তার দিকে তাকিয়ে আছে, মা গাই কখন ফিরবে, আমি দুধ খাবো। মায়ের অপেক্ষা। প্রিয়ম প্রিয়েব ভূষিতম বিষণ্ণা। বিষণ্ণা প্রেয়সী পতির জন্য রাস্তার দিকে তাকিয়ে আছে। মনোরবিন্দাক্ষ দিদৃশ ক্ষতেতা। আমার মন যেন তোমার কৃপা লাভের অপেক্ষায় বসে থাকে, তোমার সেবার অপেক্ষা। সেবানন্দ, ভগবানকে দেখার আনন্দ, ভগবানকে শ্রবণ করার আনন্দ, এক অপ্রাকৃত আনন্দ, ভগবানের সেবার আনন্দ। এটা ইন্দ্র বৃত্রাসুরের মুখে শুনেছেন। বৃত্রাসুর এই কথাগুলি আগের অধ্যায়ে বলেছে, আর এটা একজন উন্নত ভক্তের প্রার্থনা, সাধারণ নয়। যিনি কোনো প্রকার কোনো কিছুর দ্বারা বিচলিত হন না বা কোনো কিছু কামনা বাসনা করেন না, এটি শুদ্ধ ভক্তের সংকল্প। শুদ্ধ ভক্ত কখনো জড় জগতের উচ্চ পদের প্রতি আকৃষ্ট হন না। তিনি কেবল শ্রীমতী রাধারানী, ব্রজগোপিকা, নন্দ মহারাজ, মা যশোদা, শ্রীকৃষ্ণের সখা ভৃত্য আদি ব্রজবাসীদের মতো ভগবানের সঙ্গ করতে চান। কেবল বৃন্দাবনের সুন্দর পরিবেশে তিনি ভগবানের সেবায় যুক্ত হতে চান। সেবা আনন্দ, ভগবানের সেবায় যে আনন্দ, এখানে বলা হয়েছে ভগবত সেবায় যে
কোটি ব্রহ্মানন্দে নহে তার এক বিন্দু। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু। কেবল যদি কেউ মনে করে আমি ভগবানের দাস হতে পেরেছি, আমি কৃষ্ণ দাস, অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক। বিষ্ণু ভক্তরা বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়ার অভিলাষ করেন, কিন্তু কৃষ্ণ ভক্তরা বৈকুণ্ঠ সুখও কামনা করেন। তৃতীয় স্কন্ধে কপিল দেব বলে দিয়েছেন, দিয়ে মানাও না গৃণান্তি মত সেবনম জানা। আমার সেবকরা এই পঞ্চ যে মুক্তি, সাযুজ্য, সালোক্য, শাস্তি, সামীপ্য আর সারূপ্য, এই পাঁচটা মুক্তি যেটা বৈকুণ্ঠ লোকে লাভ করা যায়, সেটাও তারা চায় না, কেবল ভগবানের সেবা। যেরকম মাছ জল ছাড়া থাকতে পারে না, ভক্ত ভগবানের সেবা ত্যাগ করে থাকে। এটি হচ্ছে কৃষ্ণের শুদ্ধ ভক্তের চরম অভিলাষ। তারা গোলক বৃন্দাবনে ফিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলায় শ্রীকৃষ্ণের সঙ্গ করতে চান। ভক্ত চিৎ জগতের যে নিত্য চিন্ময় আনন্দ আস্বাদন করেন, তা সমুদ্রের খেলা করার মতো। তা যে এই জড় সুখ তার কাছে খাদোদক। খাদোদক মানে বাছুরের পায়ের খুরে যতটুকু জল থাকে, সমুদ্রটা তার কাছে ওই রকম মনে হয়। ইন্দ্র বহুত প্রশংসা করলেন, প্রশংসা করে তিনি ঝাঁপিয়ে পড়লেন বৃত্রাসুরের উপরে। শ্রী শুক উবাচ ইতি বুব্রবন্যন্যম ধর্ম জিজ্ঞাসয়া নৃপ যুযুধাতে মহাবীর্যা বিন্দ্রবৃত্রৌযুধাম পতি। শ্রী শুক উবাচ ইতি বুব্রবন্যন্যম ধর্ম জিজ্ঞাসয়া নৃপ যুযুধাতে মহাবীর্যা বিন্দ্রবৃত্রৌযুধাম পতি। সুখদেব গোস্বামী বললেন, বৃত্রাসুর এবং দেবরাজ ইন্দ্র যুদ্ধক্ষেত্রেও ভগবত ভক্তি সম্বন্ধে এইভাবে বলতে বলতে কর্তব্য বলে পুনরায় যুদ্ধ করতে শুরু করেছিলেন। হে রাজন, তারা উভয়ই ছিলেন মহান যোদ্ধা এবং সমান শক্তিশালী। সিয়ানে সিয়ানে যুদ্ধ, কেউ কম নয়। এর আগেও আমরা শুনেছি কিভাবে বৃত্রাসুরের আক্রোশ এবং আক্রমণে ইন্দ্রের পক্ষের লোকেরা যত অস্ত্র বৃষ্টি করেছেন, সব মুখে খেয়ে নিয়েছেন, ছুটকি মেরে উড়িয়ে দিয়েছে। আর দেবতা পক্ষেরও লোকেরা এত জবরদস্ত ছিলেন, তাদের আক্রমণে বৃত্রাসুর ছাড়া সবাই পালিয়ে গেছে, কেউ সাহস করেনি দাঁড়াতে, কেউ। সেজন্য এখানে বলছেন সুখদেব গোস্বামী, যুদ্ধাম পতি মানে কেউ ছাড়ার পাত্র নয়। দুজনেই আমরাও দেখেছি, যখন মহাভারত যুদ্ধের শেষের দিকে যখন ভীম এবং দুর্যোধনের যুদ্ধ হচ্ছিল, গদা যুদ্ধ, ভীম গদা দিয়ে পিটাচ্ছেন দুর্যোধনের মাথায়, কাঁধে,
ও কিচ্ছু হচ্ছে না। সেখানে দুজন যুদ্ধ করছেন, একজন ছিলেন দর্শক। দর্শক হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণের দিকে তাকিয়ে ভীম ইশারা দিচ্ছেন, আমি আর পেরে উঠছি না। তখন ভগবান ইশারা করছিলেন, এইখানে মারো, এইখানে এইখানে। কেননা দুর্যোধনের মা গান্ধারী দুর্যোধনের পুরো শরীরটা লোহার পাত দিয়ে মুড়ে দিয়েছিলেন। কি দিয়ে? তার যে সতীত্বের শক্তি দিয়ে সারা শরীরটাকে একদম লোহার আবরণে মুড়ে দিয়েছে। শুধু এই জায়গাটা খালি ছিল। সে কাহিনী আপনারা জানেন যে দুর্যোধন যখন মায়ের আশীর্বাদ নিতে গেল, মা বলল, তুই কালকে আয়, তোকে স্পেশাল আশীর্বাদ করব। তাই তো 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 তুই উলঙ্গ আসবি, গায়ে যেন কোনো কাপড় চোপড় না থাকে। তো পরের দিন দুর্যোধন এসেছে, মাকে বলছেন, মা আমি এসে গেছি। বলছে, তুই খালি গায়ে এসেছিস? তো বলে হ্যাঁ। তো তিনি যেন সতী নারী, তার চোখে পটি বাঁধা ছিল। সতীত্বের শক্তি তার চোখ দিয়ে রশ্মি বেড়েছে, আর পুরো শরীরটা উপর থেকে একদম লোহা বানিয়ে। কিন্তু এইখানে দেখে তার নিম্নাঙ্গ ঢাকা দেওয়া আছে কাপড় দিয়ে। যতটুকু কাপড় ঢাকা ছিল ততটুকু লোহা বানাতে পারেননি, ওইটুকু দুর্বল ছিল, আর ওইখানে গদা মেরে। নাহলে দুর্যোধনকে হারানোর কোনো উপায় ছিল না অর্জুন, ভীমের। তো এখানে বলছেন দুজন, ইন্দ্র এবং বৃত্রাসুর, একদম শেয়ানে শেয়ানে লড়াই। আবিধ্য পরিঘম বিত্রম কাষ্ণায় মরিন্দম ইন্দ্রায় পাণি নদঘোরম বাম হস্তেন মারিস। আবিদ্ধ পরিঘং বিত্র কাষ্ণায় সমরিন্দম ইন্দ্রায় প্রাণিহত ঘোরম বাম হস্তেন মারিস। হে মহারাজ পরীক্ষিত, শত্রু দমনে পূর্ণরূপে সক্ষম বৃত্রাসুর তার লৌহ নির্মিত পরিঘ বাম হস্তে ঘূর্ণার পূর্বক ইন্দ্রের প্রতি নিক্ষেপ করেছিলেন। দুই হাত নেই, কিভাবে যুদ্ধ করছে, হাত সব কেটে গেছে, তবুও ছুঁড়েছেন লৌহ নির্মিত পরিঘ। জানি না পরিঘ মানে কি, হয়তো এক প্রকার অস্ত্রের নাম পরিঘ। স তো বিত্রস্য পরিঘম করম করভপমম করভপমম বিচ্ছেদ যুগপৎ দেব বজ্রেণ শতপর্বণা। সতু বিত্রস্য পরিঘম করম চ করভোপমম চিচ্ছেদ যুগপৎ দেব বজ্রেণ শতপর্বণা। ইন্দ্র শতপর্বণ নামক তার বজ্রের দ্বারা বৃত্রাসুরের পরিঘ এবং বাম হাত যুগপৎ ছেদন করেছিলেন।
শতু বিত্রস্য পরিঘম করচ করভপমম চিচ্ছেদ যুগপদ্দেব বজ্রেণ শতপর্বণ। ইন্দ্র শতপর্বণ নামক বজ্রের দ্বারা বৃত্রাসুরের পরিঘ এবং বাম হাত যুগপৎ ছেদন করে। হাত এখনো ছিল নাকি? আগে হাত তো আগেই কাটা হয়ে গেছে। দর্ভমুৎকৃতমূল্যাভ্যাম বভৌ রক্তস্রবসুর ছিন্নপক্ষ যথা গোত্র খাদভ্রষ্ট বজ্রিণাহত। দর্ভ্যামুৎকৃতমূল্যাভ্যাম বভৌ রক্তস্রবসুরা ছিন্নপক্ষ যথা গোত্র খাদভ্রষ্ট ব্রজিনাহত। বৃত্রাসুরের মূল হতে ছিন্ন বাহুযুগল থেকে প্রবল ধারায় রক্ত ঝরে পড়ছিল। মানে এখান থেকে হাতটা কেটেছে তো, ঝরঝর করে রক্ত পড়ছে। তাই তখন ইন্দ্রের বজ্রাঘাত আকাশ থেকে পতিত ছিন্নপক্ষ পর্বতের মতো সুন্দর দেখাচ্ছে। দুই হাত কেটে ফেলে যেন আকাশ থেকে বজ্র খসে পড়ছে, এত বড় শরীর ছিল। এই শ্লোকের বর্ণনা থেকে দেখা যায় পক্ষযুক্ত পর্বত রয়েছে, আকাশে উঠতে পারে। ইন্দ্র সেই পর্বতের পাখা কেটে দিয়েছিলেন। বৃত্রাসুরের বিশাল শরীরটি ছিল একটা পর্বতের মতো। তো এগুলো বর্ণনা করার কিছু নেই, আর কয়টা শ্লোক পড়ে দিই। মহাপ্রাণ মহাবীর্য মহাসর্প ইব দীপম কীর্ত্যাধরম হনুং ভূমৌ দৈত্য দিব্যত্তরাং হনুম নভগম্ভীর বক্রেণ লেলিহল্লন্নজিহয়া দংষ্ট্রাভিকালকল্পাভি বিসর্গন সন্নিব জগত্রয়ম অতিমাত্র মহাকায় আক্ষিপম তরসা গিরিরাট পাদচারিব পদ্ভম নির্জরয়ন মহিম জগ্রাসস সমাসাদ্য বজ্রিণম সহবাহনম। 27 থেকে 29 একসঙ্গে আছে। বৃত্রাসুর ছিলেন অত্যন্ত প্রভাব সম্পন্ন এবং বলবান। তিনি তার নিম্ন হনু ভূমিতে রেখে অপর হনু আকাশ পর্যন্ত বিস্তার করে হনু আকাশেরই মতো সুগভীর বদন, সর্পতুল্য ভয়ঙ্কর জিহ্বা, মৃত্যুতুল্য করাল দন্ত সমূহের দ্বারা ত্রিজগৎকে গ্রাস করতে উদ্যত হয়েছিলেন। এই প্রকার এক বিশাল শরীর ধারণ করে মহান অসুর বৃত্র পর্বত সমূহকে বিচলিত করতে করতে পায়ের দ্বারা পৃথিবী বিচূর্ণ করতে করতে পাদচারী গিরিরাজের মতো ইন্দ্র সমীপে আগত হয়ে মহা বলশালী অজগর সর্প যেভাবে হস্তকে গ্রাস করে, এইভাবে বাহন সহ ইন্দ্রকে গ্রাস করলেন। বাপরে, বাহন সহ ইন্দ্রকে একদম গিলে ফেলে, এত বড় শক্তিশালী। ভালোই লড়াই হচ্ছে। তার একটা ক্লাস হবে, দিলে এই অধ্যায়টা শেষ হবে। বৃত্রাসুরের মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার ব্রহ্মহত্যা পাপ হয়ে যাবে।
তো কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন পাঠিয়েছেন বাংলাদেশ থেকে। প্রশ্ন করেছেন, আমি প্রান্তিকা মিস্ত্রি বাংলাদেশ থেকে একটা বিষয়ে জানতে চাই, ভগবানের জন্য রান্না করার সবসময় কি সবজিতে মিষ্টি দেওয়া যায়? এর তো অল্প উত্তর দিয়েছি সেদিন। আরেকটা বিষয় জানা আছে, যদু বংশ ধ্বংস হয়েছিল কার অভিশাপে? আমি জানি গান্ধারীর অভিশাপে, কিন্তু ভাগবত পড়ে দেখছি ব্রাহ্মণদের অভিশাপে। এটা নিয়ে বৈষ্ণবদের জিজ্ঞাসা করেছি, কিন্তু ক্লিয়ার হয় নাই, আমি বুঝতে পারিনি। যদু বংশ কারো দ্বারা কারো অভিশাপে ধ্বংস হয় না। ভগবানের বংশকে কে অভিশাপ দেবে? ভগবান অনুপ্রেরণা দিয়েছেন, যেহেতু আমি এই লীলা সম্বরণ করে চলে যাব, তাই আমার এই বংশকে কি করে রেখে দিয়ে যাব? তারা কি করবে এখানে? আমি চলে গেলে তারা কিভাবে জীবন ধারণ করবে? তাই ব্রাহ্মণদের অনুপ্রেরণা দিয়ে যদু বংশকে ধ্বংস করিয়েছে, আর গান্ধারীকে দিয়ে অভিশাপ পেয়েছে। গান্ধারী থেকে কৃষ্ণ অভিশাপ পেয়েছে, আর ব্রাহ্মণদের থেকে সাম্ব অভিশাপ পেয়েছে। কিন্তু ভক্ত হিসাবে মনে রাখতে হবে, ভগবানের কোনো পরিস্থিতিতে ভগবান অভিশাপ প্রাপ্ত হতে পারেন না। ভগবানের বংশ কোনো ক্রমে তার বংশরাও অভিশাপ হতে পারেন না। পরবর্তী প্রশ্ন, শুক্লা হাওড়া থেকে, মহারাজ ছোট বাচ্চাদের কি কপালে কালো কাজলের টিপ পরাতে নেই? ভক্তরা অবশ্যই পরাবেন, যেটা আমরা ছোট থেকে দেখিয়েছি, ছেলে মেয়ে উভয়কেই পরায়। মেয়ে বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে কেবল মেয়েদের পরানো হয়, অবশ্যই পরাবে। প্রশ্ন করেছেন শিপ্রা মাতাজি বাংলাদেশ থেকে, শিপ্রা পাল, আমি প্রতিনিয়ত গীতা পাঠ করি, কিন্তু গীতার শ্লোকগুলো ভালো করে উচ্চারণ করতে পারি না, তাতে কি আমার অপরাধ হচ্ছে নাকি? অম্বুবাচীর মধ্যে গীতা পাঠ আর মালা জপ করতে পারবো? অবশ্যই মালা জপ করবে, নিয়মিত গীতা পড়বেন। যিনি গীতা মাহাত্ম্যে বলা হয়েছে, যিনি নিয়মিত গীতা পড়েন তিনি হচ্ছেন দেবতুল্য, সাধারণ মানুষ নন। আপনি অবশ্যই গীতা পড়বেন, আর একটু ভুল উচ্চারণ হয়েছে যদি মনে করেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান ক্ষমা করে দেবেন। যেভাবেই পারেন, যতটা ভালো পারবেন উচ্চারণ করবেন, ভুল হলে ভগবান ক্ষমা করবেন। লাস্ট আর একটা প্রশ্ন উত্তর দিই। প্রশ্ন করেছেন কৃষ্ণা সূত্রধর, তিনি প্রশ্ন করেছেন, যে এক নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ। আমি অনেকের ক্লাস শুনেছি, আপনারও ক্লাস শুনেছি। তাহলে একবার পাপ করলে যদি মুক্ত হওয়া যায়, এই সারা জীবন এই 16 মালা জপ করা, দীক্ষা নেওয়া, প্রতিদিন সকালে উঠে মঙ্গল আরতি, এইসব এত কিছু করার কি দরকার আছে?
দুটো কথাই ঠিক। এক নামে যত পাপ হরে পাপীর সাধ্য নেই তত। নাম করলে পাপ থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু পাপ থেকে মুক্ত হয় এটা নামের আনুষঙ্গিক ফল। নামের মূল ফল হচ্ছে নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পায়। গুরু পরম্পরার নির্দেশ ক্রমে যদি নিয়মিত নাম জপ করা হয় তাহলে আমরা কৃষ্ণকে লাভ করব, কৃষ্ণ প্রেম লাভ করব। তো সেই জন্য ভগবানকে লাভ করতে গেলে, ভগবান ধামে পৌঁছাতে গেলে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে গেলে গুরু পরম্পরার ধারা যে নির্দেশ নেমে এসেছে, দীক্ষার সময় যে নির্দেশ আমি পেয়েছি, সেটা সারা জীবন একদম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এটা করে যেতে হবে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, শুভরাত্রি।